অরুণ খুব ভালো ছাত্র ছিল। স্কুল শেষ করে সে যখন শহরে উচ্চশিক্ষার জন্য গেল, তার বাবা মা গ্রামে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। বাবা ছিলেন কঠোর পরিশ্রমী আর মা ছিলেন মমতাময়ী। অরুণ তাদের প্রতি কৃতজ্ঞ ছিল, কিন্তু শহরের ঝলমলে জীবনের দিকে তাকিয়ে তার মন বেশি ঝুঁকে পড়ল। একদিন অরুণের জন্মদিনে তার বন্ধু বান্ধবীরা তাকে অনেক দামি উপহার দিল। সে সবার সামনে গর্ব করে বলল, আমার বাবা মা আমার জন্য কী বা করেছেন, আমি তো নিজেই নিজের জোরে সবকিছু করছি। তার এক বয়স্ক শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। তিনি মুচকি হেসে বললেন, অরুণ, চলো আজ তোমাকে একটি জায়গায় নিয়ে যাই। শিক্ষক তাকে নিয়ে গেলেন একটি খোলা মাঠে। মাঠে একটি বিশাল বটবৃক্ষ এবং তার পাশে লাগানো দুটি ছোট চারাগাছ দেখালেন। শিক্ষক বললেন, দেখো অরুণ, এই ছোট্ট চারাগাছ দুটি কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এদের চারপাশে বেড়া দেওয়া, নিয়মিত জল দেওয়া হচ্ছে। এদের বেড়ে ওঠার পেছনে কারো যত্ন আছে, তুমি ঠিক তেমনি। তারপর তিনি বটবৃক্ষের দিকে ইশারা করে বললেন, আর এই বটবৃক্ষ, এর কাণ্ডটা দেখো কত শক্ত, এর ডালপালাগুলো কত ছড়ানো, এটি নিজেই এখন শত শত পাখিকে আশ্রয় দেয়, পথচারীদের ছায়া দেয়। তুমি যখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে তখন তুমি এই বটবৃক্ষের মতোই হবে। অরুণ বলল, কিন্তু বাবা মায়ের সঙ্গে এর কি সম্পর্ক? শিক্ষক ধীরে ধীরে বললেন, তোমার বাবা মা হলেন সেই ছোট চারা দুটির বয় বেড়া এবং জল। তারা কঠোর পরিশ্রম করে নিজের সবটুকু ত্যাগ করে তোমাকে রক্ষা করেছেন, পুষ্টি দিয়েছেন। তারা তোমাদের জন্য নিজের সব ত্যাগ করেছেন। তোমার জীবনের সব অর্জন হলো সেই বিশাল বটবৃক্ষ। কিন্তু ভুলে যেও না, তোমার এই দৃঢ়তার ভিত্তি গড়ে দিয়েছে কারা। সেই ছোট চারাগাছ দুটি বড় হলে বটবৃক্ষের মতো আকাশ ছোঁয় না, বরং তারা বটবৃক্ষের মতো সন্তানকে বড় করার জন্য নিজেদের ক্ষয় করে। অরুণ মাথা নত করলো, সে বুঝতে পারল তার বাবা মা নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। তাদের ত্যাগ ও ভালোবাসার মূল্য কোনোদিন টাকা বা সাফল্যের পরিমাপ করা যায় না। সেদিনই সে গ্রামে ফিরে গেল এবং বাবা মাকে বুকে জড়িয়ে ধরল। বাবা মা হলেন আমাদের জীবনের ভিত্তি। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার মূল্য আমাদের সবসময় মনে রাখা উচিত।